আজকে দুর্দান্ত স্বাদের একটা লাড্ডু তোমাদের সাথে শেয়ার করি। এরকম লাড্ডু অনেকেই খায় নাই আর অনেকে জানেও না। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার লাড্ডু। খেতে জাস্ট অসাধারণ লাগে, ইউনিক একটা লাড্ডু রেসিপি। তো চলো লাড্ডু রেসিপিটি শুরু করে দাও। আশা করো খুব ভাল লাগবে। একদম সহজ, সিম্পল আর শর্টকাট একটা লাড্ডু রেসিপি। তো চলো বেশি কথা না বাড়ে একেবারে লাড্ডুর বানানো শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরও একবার স্বাগত জানাও। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটি শুরু করে দাও। আশা করো খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া। তো চলো শুরু করে দাও। লাড্ডুটা বানার জন্য উপকরণ এই জায়গায় আছে মিষ্টি কুমড়ো টুকরা করে কাটিয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে টুকরা করে কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিছো। 1 বাটি আছে মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে হাফ বাটি আছে চিনি, আছে দুধ, প্রয়োজন মতো দুধটা দেওয়া লাগবে। আর আছে এই পাশে হচ্ছে সুজি 2 চামচ বড় চামচের, আর আছে হচ্ছে ছোট 2টা এলাচ। এই সামান্য কয়েকটা উপকরণ, আর আছে হচ্ছে ঘি। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের লাড্ডুটা তৈরি হবে। তো কড়াইটা বসে দিয়েছ। কড়াইটা বসে দেওয়ার পরে দিয়ে দিম হচ্ছে দুধ। দুধটা হালকা একটু গরম, বেশি গরম করার দরকার নেই। তারপরে দিয়ে দিম হচ্ছে টুকরা করা মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া দেওয়ার পরে কিন্তু হালকা একবার হচ্ছে জাস্ট একটু নাড়িয়ে নিম। নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ঢাকনা দিম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে এসে লাগছো। 15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা এবার খুলিম। আর কুমড়োটা দেখো বেশ কিন্তু ভালো সিদ্ধ হচ্ছে। ভালো হচ্ছে যেটা কুমড়ো আছে, ভালো কুমড়ো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগে না। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো, আর দুধটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। এই টাইমে কিন্তু দিয়ে দিম হচ্ছে সুজিটা। সুজিটা দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নিন, যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয় আর মিষ্টি কুমড়াটাও কিন্তু একদম যেন গলি যায়। এরকম করে নাড়াচাড়া করতে থাকা লাগবে, কারণ দুধটা কিন্তু শুকিয়ে গেছে আর কড়াই কিন্তু লাগিয়ে যাওয়ার পায়। আর এই টাইমে দিয়ে দিম হচ্ছে স্বাদ মতো লাড্ডুর চিনি, 2টা এলাচ। সেটা কিন্তু এলাচের যে বীজটা আছে, বীজ দানাটা ওটাই কিন্তু দিয়ে দিন। আর যদি এলাচের গুঁড়ো থাকে অবশ্যই ওটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশি ভাল লাগবে খেতে। তো এইভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নিন। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু চিনিটা গলি যায়, দেখো একটু হালকা কিন্তু নরম হচ্ছে, মানে জল বের হচ্ছে। এইভাবে নাড়তে থাকি একদম কিন্তু শুকনো শুকনো করে। আর হচ্ছে কুমড়োটা দেখো একটু কিন্তু আড়া আড়া ভাব আছে, মানে টুকরাটা বেশ কিন্তু গলে নেই। দেখো চিনি দেওয়ার ফলে কিন্তু দেখো তাড়াতাড়ি কিন্তু কুমড়োটা কিন্তু গলি গেল। চিনি দিয়ে যদি কুমড়োটা করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলবে। আর যতটুকু গলেনি তার জন্য কিন্তু ম্যাশার থাকলে ম্যাশার, আর যদি ম্যাশার থাকে না তো সিম্পল বুদ্ধি গ্লাস আছে, গ্লাস দিয়ে এইভাবে কিন্তু মাখলেই খুব সুন্দর হয়, যাতে কোনো দানাদার না থাকে। মোট কথা সেটা দেখা লাগবে। ভালো করে এটা একদম মিহি করে নেওয়া লাগবে। মিহি করার পরে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকা লাগবে, কড়াই যাতে না আর কি লাগলে পোড়া পোড়া গন্ধ, সেটা কিন্তু লাড্ডু ভাল লাগবে না খেতে। তো যখন দুটো শুকিয়ে যাওয়া লাগছে দেখো একেবারেই কিন্তু এটা জল ভাবটা একেবারেই কিন্তু কমে যাওয়া লাগছে। শুকনো শুকনো যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দিন হচ্ছে ঘি। লাড্ডুতে ঘি না দিলে কিন্তু ঠিক লাড্ডু হয় না এটা। তো একটু ঘি দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিন, যাতে মোট কথা একটু শুকনো শুকনো করে নিন। আর এই টাইমে কিন্তু একেবারেই গ্যাসে হোক আর উনুনে হোক এই জালটা একেবারেই কিন্তু লো করে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। দেখো এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, দেখো কড়াই থেকে ছাড়িয়ে এসে লাগছে। তো এই টাইমে কিন্তু একেবারেই এটা রেডি, আর বেশিক্ষণ আর করার দরকার নেই। যখন কড়াই থেকে ছাড়িয়ে আসবে তার মানে এটা একেবারেই লাড্ডুর মিশ্রণটা রেডি। তারপর এবার কিন্তু নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়া লাগবে, গরম অবস্থায় কিন্তু করা যাবে না। তারপর হাতে একটু সামান্য কিন্তু ঘি মাখিয়ে নিন। ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুর কিন্তু বানিয়ে নিন। এটা অল্প অল্প অংশ নিয়ে যার যে মাপে, যদি একটু বড় লাড্ডু তো একটু বেশি নেবেন অংশ, আর যদি কম লাড্ডু তো একটু ছোট ছোট করে তৈরি করবেন নিজের প্রয়োজন মতো। বাড়ির হচ্ছে লাড্ডু তৈরি করবো, সেটা নিজের একটু বড় বড় করলেই বেশি ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাড্ডুটা কিন্তু তৈরি হল। দেখতে যেমন অপূর্ব, খাতে কিন্তু বেশ আরও ভালো হয়। এক হাত দিয়ে ফার্স্টে করলাম, অতটা ভালো শেপ হল না, তো সেই জন্য 2 হাতে ঘি মাখিয়ে 2 হাতে তালুর সাহায্যে কিন্তু এইভাবে গোলটা করে নিন, তাহলে কিন্তু গোলটা খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর গোলটা হচ্ছে। সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিন দেখো। আর অতি সহজেই কিন্তু এটা বানা যায়। ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই বানানো যাবে। সবগুলো কিন্তু একই মাপে তৈরি করে নিন। দেখো সুন্দর কিন্তু সবগুলো হচ্ছে। তো সবগুলো কিন্তু লাড্ডু বানা একেবারেই রেডি। দেখো 1 বাটি
দিয়ে কিন্তু অনেক কয়টা লাড্ডু হচ্ছে। দেখো লাড্ডুগুলো দেখতে যতটা না অপূর্ব, খেতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয়। আর ড্রাই ফ্রুট চাইলে উপরে একটু করে দিয়ে পান, দেখতে ভালো লাগবে, না দিলে কোনো অসুবিধা নেই। খাইতে কিন্তু এটা খুব ভাল লাগে। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব